অবশেষে পাল্টাপাল্টি হামলার মধ্যেই যুদ্ধবিরতিতে রাজি হলো ভারত পাকিস্তান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ সংঘাত বন্ধ করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর যুদ্ধবিরতিতে সম্মতির কথা নিশ্চিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। যাচ্ছি তার কাছে। রবিউল, ভারত পাকিস্তান যুদ্ধবিরতির সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো ভারত পাকিস্তান যুদ্ধবিরতি হয়েছে। আপনি জানেন যে এই 4 দিনের যে পাল্টাপাল্টি হামলা চলছিল, হামলায় হতাহতের সংখ্যা বাড়ছিল দুই দেশের মধ্যে, সেই হামলার মধ্যে আকস্মিক সিদ্ধান্ত এসেছে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির। এবং এই যুদ্ধবিরতির খবরটি প্রথমে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার যে নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন যে 48 ঘন্টার আলোচনা হয়েছে। পাকিস্তান এবং ভারতের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে টেলিফোনে তিনি কথা বলেছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কথা বলেছেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনিও কথা বলেছেন। তারা আলাদাভাবে সোশ্যাল মিডিয়ায় এবং টুইটার সহ সব কিছুতেই তারা জানিয়েছেন যে, এবং এই কথা শুধুমাত্র কিন্তু যে আলোচনা হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ থেকে শুরু করে পাকিস্তানের সেনাপ্রধানের সাথেও তারা কথা বলেছেন। এবং এই কথা বলার পরপরই উভয় পক্ষের পক্ষ থেকেও, ভারত এবং পাকিস্তানের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে যে যুদ্ধবিরতিতে তারা উভয় পক্ষ রাজি হয়েছে। এই যে যুদ্ধবিরতি, পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিনি কিন্তু বলেছেন শুধু যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নয়, তাদের সঙ্গে 3 ডজনের বেশি দেশ অর্থাৎ 36টিরও বেশি দেশ যুদ্ধবিরতির বিষয়ে এক ধরনের কথা বলেছে। এবং এই যুদ্ধবিরতির পরপরই কিন্তু আমি যেটি জানতে পেরেছি যে পাকিস্তানের আকাশপথ খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা বলেছে এই মুহূর্তে সকল ধরনের বিমান চলাচল করতে পারবে পাকিস্তানের আকাশে। আরেকটি বিষয় যেটি বলে রাখতে পারি সেটি হলো যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তারা আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার স্বার্থে এই যুদ্ধবিরতিতে রাজি হচ্ছেন, তবে নিজ দেশের ভূখণ্ড এবং অখণ্ডতা রক্ষায় তিনি এই ধরনের ছাড় দেবে না করে। রবিউল, আপনাকে ধন্যবাদ।